আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দেশব্যাপী ছুটছে নির্বাচনের ট্রেন। বিগত ১৬ বছরের স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের দোরগোড়ায় গণতান্ত্রিক সরকার নির্বাচনের সুযোগ। তাই তো দলগুলো বেশ চাঙ্গা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। বিশেষ করে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহৎ এ রাজনৈতিক দলটির দেশজুড়ে আছে অগণিত কর্মী সমর্থক। একই এলাকায় প্রার্থী তালিকায়ও কম নয় দলটির। কারা হচ্ছেন বিএনপির প্রার্থী? সম্ভাব্য প্রার্থী তালিকা থাকছে কাদের নাম, কাদেরই বা দেওয়া হচ্ছে মনোনয়ন? জানবো এবং জানাবো এই ভিডিওতে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে, তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে। ফলে ৬ মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। যারা ইতোমধ্যে নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন। বাকি প্রার্থীরা নিশ্চিন্তে গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে। রাজনীতি ও ভোটের মাঠে এ মুহূর্তে সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। এজন্য ভোটারদের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশ আগেভাগেই নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের স্মরণকালের নির্বাচন অনুষ্ঠানের প্রতি আশাবাদী দেশের সকল রাজনৈতিক দল। বিশেষ করে বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই তো অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব জাতিকে একটি উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনকে ঘিরে একই আসনে বিএনপির বহুমুখ। এ ব্যাপারে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানান, বড় দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। আবার এখন প্রার্থী ঠিক করাও সবচেয়ে বড় কাজ। ইতোমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে, এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত ৭০০ থেকে ৮০০ জনের মতো সিনিয়র ও ডার্ক সাইডের নেতা রয়েছেন যাদের প্রার্থিতা শতভাগ নিশ্চিত। বাকি আসনগুলোতে প্রার্থী কারা হবেন তা নির্ধারণ করতে হাইকমান্ডের নির্দেশের জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে। এছাড়া দীর্ঘ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা সমমনা দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। গণমাধ্যম ও বিএনপি নেতাদের বিবৃতি অনুযায়ী বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা বর্তমানে তারেক রহমানের টেবিলে। দলের শীর্ষ পর্যায়ের সাথে আলোচনা করে বিভিন্ন আসনের চূড়ান্ত প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেহেতু নির্বাচনের বাকি প্রায় ৬ মাস, তাই তো যত দ্রুত সম্ভব বিভিন্ন আসনে যোগ্য প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। প্রার্থী চূড়ান্তের বিষয়ে প্রার্থীদের কোন কোন দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের সম্ভাব্য প্রার্থীরা সারা দেশের সব সংসদীয় আসনেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত। সবাই নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করছেন। তিনি বলেন, বিগত ৩টি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেননি, তাই ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। বিএনপি এবার ত্যাগী এবং অধিকতর গ্রহণযোগ্য জনপ্রিয় নেতাদের প্রার্থী দেবে। তাই সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করা হবে।